জন্মছকেতে ব্যবসা দেখা হয় সপ্তম ঘর থেকে। সপ্তম ঘরটা হচ্ছে ব্যবসার ঘর, ঠিক আছে। এখন এই সপ্তম ঘর আপনি কোত্থেকে গুনবেন? সপ্তম ঘরটা গুনবেন কোত্থেকে? প্রথম ঘরটা কোথায়? প্রথম ঘরটা হচ্ছে যেখানে আপনার লগ্ন রয়েছে। মনে করুন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আপনার জন্মছকেতে লগ্ন কথাটা বা লং কথাটা বা ইংরেজিতে যদি জন্মছক থাকে তাহলে ASC এই কথাটা লেখা রয়েছে এই ঘরটাতে। তাহলে এই ঘরটা কোন ঘর দেখুন? এই ঘরটা হচ্ছে যে বৃষ রাশির ঘর। তাহলে এইটাকে আমরা বলবো 1 নম্বর ঘর। যে ঘরে আপনার লগ্ন আছে সেটাই হচ্ছে আপনার 1 নম্বর ঘর, ঠিক আছে। তাহলে এবার দেখুন, এই ঘরে যেহেতু লগ্নটা আপনার বৃষ রাশি, আপনার লগ্নপতি হয়ে গেল শুক্র। এবার আমি বলেছি ব্যবসার ঘর কোনটা? সপ্তম। গুনতে হবে, কিভাবে গুনবেন না, ঘড়ির কাঁটার উল্টো দিকে। 1 2 3 4 5 6 7। তাহলে এই যে ঘরটা, এই ঘরটা হলো আপনার সপ্তম ঘর। এই ঘরটা দাঁড়ালো আপনার ব্যবসার ঘর, ঠিক আছে। তাহলে ব্যবসার ঘর কোনটা হলো না? ব্যবসার ঘর হলো কিন্তু এইটা, এই সপ্তম ঘরটা হয়ে গেল আপনার ব্যবসার ঘর, ঠিক আছে। এখান থেকে আপনাকে ব্যবসার বিচার করতে হবে, ব্যবসা আপনার হবে কি হবে না বিচার করতে হবে। এবারে কি করে বিচার করবেন যে আপনার ব্যবসা হবে কি হবে না সেটা? আয়, ব্যবসা কিসের জন্য করা হয় না? আয়ের জন্য করা হয়, ঠিক আছে, অর্থ রোজগারের জন্য করা হয়। অর্থের ঘর কোনটা? অর্থের ঘর, যারা আমার আগের ভিডিওটা দেখেছেন, অর্থ রোজগারের ভিডিওটা, সেটা তারা জানেন অলরেডি যে অর্থ রোজগারের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর। এই ঘরটা হচ্ছে দ্বিতীয় ঘর, এইটা হচ্ছে অর্থ রোজগারের ঘর। আপনার যে দৈনন্দিন আপনি ব্যবসা করছেন, আপনার দৈনন্দিন যে কেনা বিক্রি বাটা হচ্ছে, তার থেকে যে আয়টা হচ্ছে সেটা, বা আপনার যে অর্থটা সঞ্চয় হচ্ছে সেটা। আর একটা ঘর অর্থের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিশেষত ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 11 নম্বর ঘর। এটা না, এটা 11 নম্বর হচ্ছে না, এটা হচ্ছে যে 7 8 9 10 11, এইটা হচ্ছে 11 নম্বর ঘর। এটা হচ্ছে 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন না, 11 নম্বর ঘরটা থেকে আমরা দেখি যে বড় লাভ। হঠাৎ আপনি একটা ব্যবসা করছেন, একটা বড় কন্ট্রাক্ট পেয়ে গেলেন, ঠিক আছে। এই যে ব্যাপারটা, একটা বড় খদ্দের, একটা পার্মানেন্ট একটা বড় খদ্দের এসে গেল। তাহলে এই জাতীয় বড় লাভগুলো, সেগুলো কিন্তু আমরা একাদশ ঘর থেকে দেখি, 11 নম্বর ঘরটা থেকে। এমনিতেই সাফল্যর ঘরই হচ্ছে 11 নম্বর ঘর। তাহলে বিশেষত ব্যবসার ক্ষেত্রে 2 11 এই দুটো ঘর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। 7 তো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেই, 7-এর পাশাপাশি এই 2 নম্বর ঘরটা এবং এই 11 নম্বর ঘরটা, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে যেটা দেখতে হবে সেটা আপনাকে সূত্রটা কি, যে ব্যবসা আপনার হবে কি হবে না তার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে খুব সোজা। 7 নম্বর ঘর, 2 নম্বর ঘর আর 11 নম্বর ঘর, এই যে 3টে ঘর, এই 3টে ঘরের মধ্যে একটা আপনার যোগাযোগ থাকতে হবে। এই 3টে ঘরের মধ্যে একটা যোগাযোগ থাকতে হবে। হ্যাঁ, এই যোগাযোগটা থাকলে তবে বুঝতে পারবেন যে আপনার চার্টে ব্যবসার যোগ রয়েছে, ব্যবসা করলে আপনার লাভ হবে। আর দুটো ঘর গুরুত্বপূর্ণ, যে 10ম ঘর থেকে আমরা সাধারণভাবে যে কোনো পেশাই হোক, সেই পেশাগত সাফল্য বা সেই পেশায় আপনার স্বীকৃতি কীরকম মিলবে, পেশায় আপনার পরিবেশটা কীরকম হবে, সবই ওই কর্মভাবটা হচ্ছে 10ম ভাব। তাই সেজন্য এর পাশাপাশি 10ম ঘরটাকে আপনাকে দেখতে হয়। আর একটা ঘর হচ্ছে প্রথম ঘর, লগ্ন, অর্থাৎ আপনি সেই ব্যাপারটাতে নিয়োজিত হবেন কিনা, আপনি সেই ব্যাপারটাতে নিজেকে যোগ করবেন কিনা, ঠিক আছে। আপনি লগ্ন যখন যুক্ত হয়ে যাচ্ছে, লগ্ন বা লগ্নপতি, এক্ষেত্রে যেমন লগ্নপতি হচ্ছে শুক্র, তো সেই লগ্ন যখন যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সেই ব্যাপারটা ইন্টারেস্ট রয়েছে, আপনি সেই ব্যাপারটা করতে চান, ব্যবসাটা আপনি করতে চান। হ্যাঁ, এই লগ্নের যোগ হওয়াটা দরকার। তাহলে এইটা হচ্ছে যে সূত্র, ঠিক আছে। এবারে এই সূত্রটা আপনি এবারে চার্টে দেখবেন কি করে, সেটা আমি আপনাকে বোঝাচ্ছি কীরকম করে এই যোগগুলোকে দেখতে হয়। আমি তো বলে দিলাম 7 2 11 10 1 এই যোগগুলো থাকবে, আপনি বুঝবেন কী করে যোগগুলো আছে কিনা। প্রথম কথা দেখুন, আমি তো এখানে বৃষলগ্নের উদাহরণ দিয়ে বলছি। তাহলে বৃষলগ্নের ক্ষেত্রে এখানে দ্বিতীয় ঘর হচ্ছে এই মিথুন রাশি, অধিপতি হচ্ছে কি বুধ, ঠিক আছে। মনে করুন এই দ্বিতীয়পতি বুধ আপনার এই ঘরটাতে বসে রয়েছে, ঠিক আছে, এই ঘরটাতে বসে রয়েছে, লগ্নে বসে রয়েছে। এটা হচ্ছে যে বুধ এখানে দ্বিতীয়পতি লগ্নে যখন থাকছে, সেখান থেকে সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে 2-এর সঙ্গে 7-এর সঙ্গে 1, এই 3টে যোগাযোগ কিন্তু এই একটা এইভাবেই হয়ে গেল। বুঝতে পারলেন ব্যাপারটা? আচ্ছা, কোন গ্রহ কোথায় দৃষ্টি দেয় তার জন্য আমি এখানে একটা চার্ট দেখাচ্ছি, দেখুন, সেখানে আপনি বুঝতে পারবেন, লেখা রয়েছে কোন গ্রহ কোথায় দৃষ্টি দেয়। বুধ যেমন একটা গ্রহ যার কেবলমাত্র সপ্তমে দৃষ্টি রয়েছে, ঠিক আছে। এটা তো এইভাবে এখানে দেখতে হয়। আর একটা ব্যাপার মনে করুন, তো এক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে যে বৃশ্চিক রাশি, অধিপতি হচ্ছে মঙ্গল। মনে করুন
এবারে হচ্ছে যে মঙ্গল, মনে করুন এখানে আপনার একাদশ ঘরে গিয়ে বসে রয়েছে। ঠিক আছে, তাহলে যখনই এবার আপনি দেখছেন যে সপ্তমপতি এখানে আপনার একাদশ ঘরে গিয়ে বসে রয়েছে, তার মানে কি হলো, এই যে 7-এর সঙ্গে 11-র একটা যোগ হয়ে গেল, 7-এর সঙ্গে 11-র যোগটা হয়ে গেল, সপ্তমপতি একাদশ ঘরে বসে রয়েছে, মানে সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার সাফল্যের জন্য এটা খুব ভালো যোগ হয়ে গেল। ঠিক আছে, ব্যবসায় লাভের জন্য, বড় সড়ো লাভের জন্য একটা খুব ভালো যোগ হয়ে গেল। এটাই ভাবে দেখতে হয়। আচ্ছা, 2, 11, 7 এই যে যোগাযোগগুলো, আরও কতগুলো যোগ আমি বলে দিই, যেভাবে আপনারা দেখতে পারবেন যে যোগাযোগটা হয়েছে কিনা। মনে করুন এই যে দ্বিতীয় পতি, এক্ষেত্রে দ্বিতীয় পতি বুধ, এই দ্বিতীয় পতি সপ্তম ঘরে বসে রয়েছে। ঠিক আছে, দ্বিতীয় পতি যখন সপ্তমভাবে বসে রয়েছে, তাহলেও কিন্তু একটা 2-7-এর মধ্যে যোগাযোগ হয়ে গেল, এটাও কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ। অথবা মনে করুন দ্বিতীয় পতি সপ্তমে বসে রয়েছে, আবার সপ্তম পতি, এক্ষেত্রে যেটা দেখুন বৃশ্চিক রাশি মঙ্গল, সপ্তম পতি এখানে আপনার মনে করুন দ্বিতীয় স্থানে বসলো। হ্যাঁ, সপ্তম পতি দ্বিতীয় স্থানে, তাহলে কি হলো, দ্বিতীয় ঘরের মালিক সপ্তমে বসলো, সপ্তম ঘরের মালিক দ্বিতীয় স্থানে বসলো, অর্থাৎ এরা ক্ষেত্র বিনিময় করলো, এ অন্যের ঘরে গেল আর অন্যজন এর ঘরে এলো। তাহলে এটাও কিন্তু একটা 2-7-এর মধ্যে যোগাযোগ করছে, এটাও কিন্তু একটা ব্যবসার জন্য ভালো যোগ। অথবা মনে করুন সপ্তম পতি এ একাদশে রয়েছে, সপ্তম পতি একাদশে রয়েছে, আর তার সঙ্গে দ্বিতীয় পতি সেও কিন্তু একাদশে গিয়ে বসেছে, অর্থাৎ দুজনে একসঙ্গে বসেছে। দ্বিতীয় পতি এবং সপ্তম পতি দুজনে একসঙ্গে একাদশ বসেছে। হ্যাঁ, এটা হচ্ছে একত্র অবস্থান। এই একত্র অবস্থান করলেও কিন্তু এটাও কিন্তু একটা ব্যবসার জন্য ভালো যোগ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার মনে করুন আর একটা হতে পারে, মনে করুন একাদশপতি এবং সপ্তমপতি এরা দ্বিতীয় স্থানে বসে রয়েছে। একাদশপতি হচ্ছে এখানে বৃহস্পতি, ঠিক আছে, আর সপ্তমপতিকে মঙ্গল। তাহলে এইখানটায় দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি আর মঙ্গল এই দুজন বসে, তাহলেও কিন্তু এটা একটা ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ তৈরি করছে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় বিভিন্নভাবে এই যোগগুলো, কিন্তু এই যে সূত্রটা এখানে দেখানো হয়েছে, এই সূত্রটা এখানে যে দেখানো হয়েছে, সেই সূত্রটা এইভাবে কিন্তু জন্মছকের মধ্যে তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যবসা যোগটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আবার একটা বিশেষ যোগ আমি বলে দিই, সেটা হচ্ছে যে মনে করুন আপনার লগ্নে শুক্র রয়েছে। লগ্নে যদি শুক্র থাকে, এটা একটা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যোগ। এটা ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ, তার কারণ হচ্ছে যে লগ্নে শুক্র থাকলে আপনি এটা দেখবেন চার্টে যে শুক্রর কিন্তু কেবলমাত্র সপ্তমে দৃষ্টি রয়েছে। তাহলে শুক্র যখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে, শুক্র হচ্ছে খুব শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। সে সপ্তম ঘরে ব্যবসার ঘরটাকে যখন দৃষ্টি দিচ্ছে, সেটা ব্যবসার ঘরের ক্ষেত্রে ভালো। উপরন্তু শুক্র হচ্ছে ধনকারক গ্রহ, এ ধন দেয়, এই শুক্র প্রচুর ধন দিতে পারে। এরকম একটা অর্থ দেয় এরকম একটা গ্রহ যখন লগ্নে বসে সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার ব্যবসার দিকটাকে খুব ভালো করে তুলছে। শুক্রের এই যোগটা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো, বা শুক্র যদি আপনার সপ্তমে থাকে, সেটাও ব্যবসার ক্ষেত্রে একটা ভালো যোগ দেবে, যেহেতু শুভ গ্রহ। ঠিক আছে, এটা একটা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যোগ তৈরি করে। ঠিক আছে, এবারে আরও একটা মনে করুন, ধরুন যে আর একটা উদাহরণ দিচ্ছি আমি। মনে করুন আপনার এই যে মঙ্গল, এখানে মঙ্গল এইখানটাতে না থেকে, মঙ্গল 11 ঘরে না থেকে মঙ্গল আপনার মনে করুন এখানটাতে রয়েছে, দশম ঘরটাতে রয়েছে। দশম ঘরটাতে মঙ্গল রয়েছে, এটাও কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ, যেহেতু দশম ঘরটাও আপনার পেশার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে এইভাবে আপনাকে এই যোগগুলো দেখতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে মনে করুন যে সপ্তমে যদি কোনো পাপ গ্রহ থাকে, এই ঘরটাতে কোন গ্রহ আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমি এগুলো মুছে দিই, নাহলে আপনার এখানে দেখানো খুব মুশকিল হয়ে যাবে। মনে করুন সপ্তমে যদি রাহু থাকে, তাহলে একটু ব্যবসা আপস অ্যান্ড ডাউনস দেবে, একটু রাহু খুব মানে ওঠানামা দেয়। ঠিক আছে, বা যদি শনি থাকলে এখানে কি হবে, যে আপনাকে অনেক খেটে ব্যবসাটাকে দাঁড় করাতে হবে। হ্যাঁ, শনি কিন্তু খুব পরিশ্রম করায়, সহজে হতে চাইবে না। হ্যাঁ, ঠিক, যেগুলো যেহেতু পাপ গ্রহ, সেগুলো প্রভাবটা এরকম। এবারে একটা কথা বলি, আর একটা ব্যবসার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যোগ হচ্ছে দ্বাদশ ঘরের যোগ। এই যে সূত্রটা বলেছি, এই সূত্রের সঙ্গে একটা দ্বাদশ ঘরের যদি যোগ থাকে, তাহলে কি হবে, এই দ্বাদশটা, এক্ষেত্রে দেখবেন দ্বাদশ ঘর হচ্ছে এই ঘরটা, এটা হচ্ছে যে মেষ রাশির ঘরটা হবে। হ্যাঁ, বৃষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘর মেষ রাশির ঘরটা। এবারে কি হবে, মনে করুন যে এইটা তো এখানে
দেখিয়েছি, এখানে যদি পরিবর্তে মনে করুন এটা আপনার আয়পতি বা দ্বিতীয় স্থানের অধিপতি হচ্ছে বুধ, সেই বুধ মনে করুন এখানে ব্যবসার যোগটা হয়েছে, তার পাশাপাশি বুধ আপনার এই দ্বাদশ ঘরটাতে রয়েছে। তাহলে কি হবে, দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ বুঝি। আচ্ছা, এখানে তাহলে দ্বাদশ ঘরটা হচ্ছে বিদেশ এবং ব্যবসার যোগ আছে, তার সঙ্গে যদি দ্বাদশ ঘরটাও যোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি বোঝায় যে আপনার ব্যবসার সঙ্গে একটা বিদেশের কানেকশন থাকবে। বিদেশের কানেকশন কীরকম, আপনি হয়তো আপনার প্রোডাক্টটা এক্সপোর্ট করছেন বিদেশে, বা বিদেশ থেকে কোনো যন্ত্রাংশ যা কিছু একটা ইম্পোর্ট করছেন, কোনো না কোনোভাবে একটা বিদেশের যোগ থাকবে। বিশেষত যদি দ্বিতীয় পতির এইখানে দ্বাদশ ঘরে যোগটা চলে আসে তাহলে আপনি বিদেশ থেকে অর্থ আসবে, আপনার অর্থ আপনি রোজগার করবেন, অর্থাৎ আপনি এক্সপোর্ট করবেন, এটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে বলবো যে যাদের চার্টে এই দ্বাদশের যোগটা আছে তারা যদি তাদের ব্যবসার মালপত্র বিদেশে এক্সপোর্ট করার চেষ্টা করে সেক্ষেত্রে তাহলে কিন্তু লাভ হবে। ঠিক আছে, এটা একটা যোগ, এটা ব্যবসার ক্ষেত্রে ভালোই যোগ। তাহলে দ্বাদশ ঘরের যোগটা কিন্তু দ্বাদশ এমনিতে দুস্থান একটা, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেভাবে এটা খারাপ যোগ নয়, এটা বরঞ্চ ভালো যোগ। এখানে বিদেশ থেকে রোজগারটা দেখাচ্ছে, বিদেশে এক্সপোর্ট করার ব্যাপারটা দেখাচ্ছে। ঠিক আছে, এবার একটা খারাপ যোগ দেখাই, মনে করুন এখানে একটা কোনোভাবে অষ্টমের যোগটা চলে আসছে, এখানে হচ্ছে এইটা হচ্ছে অষ্টম ঘর, সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। গণ্ডগোলটা কোথায় হবে, মনে করুন এইটা আপনার তো সপ্তমপতি আপনার মঙ্গল, সেই সপ্তমপতি মঙ্গল মনে করুন এই ঘরটাতে বসে রয়েছে, এই ঘরটাতে অর্থাৎ অষ্টম ঘরটাতে বসে রয়েছে। এক্ষেত্রে কি হলো, অষ্টম ঘরটা বোঝা যায়, অষ্টম ঘরটা থেকে হচ্ছে যে লোকসান, অষ্টম ঘরটা থেকে হচ্ছে যাবতীয় লোকসান বোঝায়। সপ্তমপতি যখনই অষ্টমে চলে গেল, সপ্তমের সঙ্গে ব্যবসার ঘরের সঙ্গে যখনই অষ্টম ঘরটার একটা যোগ হয়ে গেল, তার মানে বুঝতে হবে কিন্তু ব্যবসাতে আপনার লোকসান হয়ে যাবে, ব্যবসা করে আপনার দাঁড়ানো খুব জীবনে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই রকম যাদের যোগ রয়েছে চার্টে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে ব্যবসার দিকে যাবেন না, ব্যবসা ক্ষতি হয়ে যাবে। অষ্টম শুধু লোকসান না, অষ্টম হচ্ছে বাধা বিপত্তি, এটা অত্যন্ত একটা খারাপ ঘর, এটাকে আমি একটা লাল কালিতে আমি একটা দেখিয়ে দেবো, যেটা এত একটা বিপজ্জনক ঘর। এই বিপজ্জনক ঘরটা ব্যবসার সঙ্গে কিছুতেই যোগ হওয়াটা ঠিক নয়, উল্টোটা হতে পারে, অষ্টমপতি যদি সপ্তম ঘরে চলে আসে সেক্ষেত্রেও যোগটা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এই যোগগুলো কিন্তু গণ্ডগোলের। আবার মনে করুন যদি শনি এটা একটা দৃষ্টি পড়ে যায় এখানে, মনে করুন শনি এখানে আছে, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, মনে করুন শনি এখানে আছে, তাহলে শনির কিন্তু একটা দৃষ্টি 1 2 3 নম্বর একটা দৃষ্টি থাকে। ঠিক আছে, শনির 3 7 10 তিনটে ঘরে দৃষ্টি থাকে, যে শনির দৃষ্টিও যখন সপ্তম ঘরে পড়ে যাচ্ছে সেখানেও কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে ট্রাবল দেবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে যে খারাপ যোগ ব্যবসার ক্ষেত্রে, এগুলো সেখানে আমি দেখিয়ে দিলাম, এটা মুছে দিয়ে এবার আমি। আচ্ছা, এবারে আর একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে মনে করুন আমি বললাম যে ব্যবসা হবে। আচ্ছা, আমি গোটাটাই এখানে মুছে দেবো, একটা অন্য ব্যাপার দেখাবো আমি আপনাদের, গোটা স্ক্রিনটাই মুছে দিচ্ছি। মনে করুন একটা ব্যাপার হচ্ছে যে আমি বললাম যে আপনার ব্যবসা হবে, তাহলে কি আপনি যে কোনো বিষয়ে ব্যবসা করলে আপনার ব্যবসা হবে না, যে কোনো বিষয়ের ব্যবসা করলে কিন্তু হবে না। কোন গ্রহের জন্য কোন ব্যবসা, সেটা একটা গ্রহের উপর নির্ভর করছে। ঠিক আছে, আপনার চার্টেতে কোন গ্রহ কী অবস্থায় রয়েছে, ব্যবসার ঘরের সঙ্গে কোন গ্রহ যুক্ত রয়েছে, সেই অনুসারে আপনাকে ব্যবসা করতে হবে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই, মনে করুন আপনার লগ্ন হচ্ছে কর্কট। ঠিক আছে, এই লগ্নের অধিপতিকে চন্দ্র, মনে করুন আপনার চন্দ্র এই ঘরটাতেই বসে রয়েছে, লগ্নেই বসে রয়েছে। তাহলে চন্দ্র যদি লগ্নেই বসে থাকে তাহলে চন্দ্র এখান থেকে একটা দৃষ্টি দেবে সপ্তম ঘরটাতে, এটা হচ্ছে আপনার সপ্তম ঘর, ব্যবসার ঘর। এবারে এই চন্দ্র যখন লগ্নে বসে রয়েছে, চন্দ্র এটা দেখুন কর্কট রাশিটা চন্দ্রের নিজের ক্ষেত্র, স্বক্ষেত্রে চন্দ্র বসে রয়েছে, তাহলে চন্দ্র ভালো অবস্থায় রয়েছে, সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে। চন্দ্র এমনিতে শুভ গ্রহ, মানে যদি কোনো অশুভ গ্রহের প্রভাবে না পড়ে থাকে তাহলে চন্দ্র একটা শুভ গ্রহ, খারাপ গ্রহ নয়, তাহলে চন্দ্র একটা সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে। এবারে মনে করুন সপ্তম ভাবের অধিপতি, ঠিক আছে, এখানে সপ্তম ভাবের অধিপতিকে দেখুন মকর রাশি, শনি হচ্ছে সপ্তম ভাবের অধিপতি। শনি মনে করুন আপনার এই ঘরটাতে রয়েছে, এটা একটা আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করুন শনি এখানে রয়েছে, ঠিক আছে, এই ঘরটা কোথায় 8 9 10, তাহলে এই ঘরটা তখন মেষ রাশি, তখন এই কর্কট লগ্নের ক্ষেত্রে দশম ঘর হয়ে যাচ্ছে, শনি এখানে দশম ঘরে বসে রয়েছে। এবারে বুঝুন, একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে যে
এই যে মেষ রাশি, এই মেষ রাশি হচ্ছে শনির নিচ স্থান। আমি এখানে একটা চার্ট দেখিয়ে দিয়েছি, দেখুন সেখানে দেখতে পাবেন যে কোন রাশিটা কোন গ্রহের ক্ষেত্রে নিচ স্থান আর কোন রাশিটা কোন গ্রহের ক্ষেত্রে উচ্চ স্থান। তাহলে মেষ রাশি হচ্ছে শনির নিচ স্থান। সোজা বাংলায় দেখুন, শনি আর মঙ্গলের মধ্যে শত্রুতা, মঙ্গলের হচ্ছে মেষ রাশি আর শনি হচ্ছে মঙ্গলের প্রবল শত্রু। তাই মেষ রাশিতে শত্রুর ঘরেতে শনি একেবারেই স্বচ্ছন্দ নয়, অত্যন্ত খারাপ অবস্থানে বসে রয়েছে। ঠিক আছে, কে সে না সপ্তমপতি। ঠিক আছে, এরপরে মনে করুন আপনি কিন্তু আপনার সপ্তমে চন্দ্রের দৃষ্টি রয়েছে, সেটা একটা কিন্তু ভালো। এরপরে আপনি একটা ব্যবসা করলেন কিসের না, মনে করুন বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা করলেন, হ্যাঁ, বালি, পাথর, সিমেন্ট, লোহা, রড, এইসব ইত্যাদি। তাহলে কি হবে, আপনার ব্যবসাটা ডকে উঠে যাবে। আপনার ব্যবসাটা ডকে উঠে যাবে, তার কারণ হচ্ছে যে এই যে শনি, এই শনি হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালের কারক গ্রহ। এই যে বালি, পাথর, সিমেন্ট এগুলো বলছি, এই বিল্ডিং মেটেরিয়াল বা বিল্ডিং কনস্ট্রাকশন এগুলোর কারক গ্রহ হচ্ছে শনি। সেই গ্রহটা, যে গ্রহটার আপনি ব্যবসা করতে চলেছেন, সেই গ্রহটা আপনার চার্টে ভালো অবস্থানে নেই। তাহলে আপনি যদি সেই গ্রহটার ব্যবসা করেন, যতই আপনার ব্যবসা যোগ থাকুক চার্টে, আপনি সেই গ্রহটার ব্যবসা করলে কি আপনার ব্যবসা টিকবে? ব্যবসা টিকবে না। ঠিক আছে, উল্টে যদি আপনি চন্দ্র, যেহেতু আপনার সপ্তম ঘরে ব্যবসার সঙ্গে চন্দ্র একটা ভালো অবস্থানে রয়েছে, নিজের ঘরে রয়েছে, আপনি যদি এখানে উদাহরণ দিয়ে বলছি, চন্দ্রের জন্য আপনি যদি মিষ্টির দোকান দিলেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা চলত। কারণ সেক্ষেত্রে চন্দ্রের ব্যবসা চলে আসছে, এটা দুগ্ধজাত দ্রব্য। হ্যাঁ, সেই চন্দ্রের ব্যবসাটা করলে আপনার এখানে চলবে, কারণ এক্ষেত্রে আপনার চার্টেতে চন্দ্র আপনাকে ব্যবসায় লাভ দেওয়ার জায়গায় রয়েছে, শনি আপনাকে লাভ দেওয়ার জায়গায় নেই। তো এইটা বুঝতে হবে কোন গ্রহটা আপনার ব্যবসায় ঠিক জায়গায় রয়েছে, ব্যবসার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রত্যেকটা গ্রহ বিভিন্ন দ্রব্যের কারক, সেই বিভিন্ন গ্রহের জন্য কোন কোন ব্যবসা, সেইটা আমি এই ভিডিওতে করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি প্রত্যেকটা গ্রহ ধরে ধরে আলাদা ভিডিও বানাবো, যে শনি যাদের ভালো তাদের কোন ব্যবসা করা উচিত, চন্দ্র যাদের ভালো কোন ব্যবসা করা উচিত, ইত্যাদি করে 9টা গ্রহের জন্য কি কি ব্যবসা আমি তার আলাদা ভিডিও বানাবো। কিন্তু এটা আপাতত মাথায় রাখুন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে মনে করুন যে এটাই মনে করুন, আচ্ছা ঠিক আছে, এটাই আপনার লগ্ন, এবং আপনার লগ্নে এখানে সপ্তম, এটা সপ্তম ঘর। এই সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মনে করুন আপনার দ্বাদশ, একাদশ, দশমে রয়েছে। ঠিক আছে, মঙ্গল আপনার দশমে রয়েছে, তার সঙ্গে মনে করুন রাহু যুক্ত রয়েছে। ঠিক আছে, এটা দশম ঘর। ঠিক আছে, এই যে এখানে মঙ্গল, সপ্তমপতি মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত রয়েছে, সপ্তমপতি মঙ্গল। ঠিক আছে, এবারে আপনার মনে অনেকে পার্টনারশিপে ব্যবসা করে। ঠিক আছে, একজন আরেকজনের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করে। এই সপ্তমপতি থেকে হচ্ছে পার্টনার। এই সপ্তমপতি যখন এই রাহু যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু পার্টনার আপনাকে ঠকাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সেসব ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপে ব্যবসা না করাই ভালো হবে, বা পার্টনারের থেকে সাবধান থাকতে হবে। এটা একটা ব্যাপার আছে। সপ্তমপতি হচ্ছে পার্টনার, তো সপ্তমপতি যদি রাহু হচ্ছে যে জালিয়াতি ধান্দাবাজির গ্রহ। ঠিক আছে, তো কিন্তু যুক্ত হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পার্টনার আপনাকে ঠকাবে, এরকম একটা জায়গায় চলে আসছে।